আসসালামু আলাইকুম বন্ধুরা। ৮ থেকে ১০ বছর বয়সী বাচ্চাদের জন্য একটি 4 কোয়ার্টার প্যান্ট আমি কাট করে দেখাবো আজকে। আর এর জন্য আমি এখানে প্রায় ১.৫ গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। আর এখানে আমি যে প্যান্টটা তৈরি করব সেটার লেন্থ হবে ২২ ইঞ্চি। আচ্ছা, এখানে ২২ ইঞ্চি কাপড় ধরে আমি আ লম্বাটাকে ধরে সেলাইয়ের সহকারে আমি আরও কিছু কাপড় অ্যাড করে নিয়েছি, যেটা টোটালে প্রায় ২৭ থেকে ২৮ ইঞ্চি পরিমাণের থাকবে একেক পাশে। এটাকে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পরে কিন্তু ২৭ থেকে ২৮ ইঞ্চি পরিমাণ লেন্থ থাকবে। আর এবার এই যে কাপড়টাকে যে এক ভাঁজ করে ২ টা ভাঁজ করে নিয়েছি, সেটাকে আরও একটি ভাঁজ দিয়ে নিলাম। এটাতে দুটো পায়ের অংশ বের হবে। আ আর এটাকে আমি ভাঁজ করে যে নিয়েছি সেটা হলো ১২ ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে নিয়েছি। এই যে ভাঁজ করে নেওয়ার পর ১২ ইঞ্চি এসেছে। যেহেতু ১০ থেকে ৮ থেকে 10 বছর বয়সী বাচ্চার, তাই খুব বেশি আ হিপের জন্য খুব বেশি কাপড়ের চওড়াটার প্রয়োজন হবে না। তবে আ টোটালি ৪৮ ইঞ্চি চওড়া হলেই হয়ে যাবে, যেটাকে আ ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ১২ ইঞ্চি পরিমাণ কাপড়, হ্যাঁ? আমি এখানে এক সাইড থেকে দাগ দিয়ে নিলাম, ২ ইঞ্চি পরিমাণ দাগ দিলাম। আর এটাকে একটা মার্জিন দিয়ে টেনে নিলাম। এটা হচ্ছে রাবারের জন্য ঘর করে রাখলাম। এবার হাইয়ের জন্য আমি ১২ ইঞ্চি নিচ্ছি। আর এখানে আপনাদের বাচ্চাদের লম্বা অনুযায়ী কিন্তু আপনারা নিবেন। আমি এখানে আমাদের বাচ্চার লম্বার মাপ অনুযায়ী আমি ১২ ইঞ্চি নিয়েছি। যদি আপনাদের বেবি বয়সের তুলনায় একটু বেশি লম্বা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু হাইয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এটা ডিপেন্ড করে বাচ্চাদের হাইটের উপরে। আচ্ছা, উপরে কোমরের ক্ষেত্রেও আমি ৯ ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি। আর এখানে হাইয়ের জন্য আমি হাইয়ের অংশে ক্রস লাইনের জন্য এই যে এখন যে রাউন্ড দাগটা দিলাম, এটার জন্য ১ম এ আমি ২.৫ ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছিলাম। দিয়ে এখানে রাউন্ড করে দাগ দিয়ে নিলাম। আচ্ছা, প্যান্টের লম্বা ছিল ২২ ইঞ্চি। আমি ২২ ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে দিচ্ছি। আর এখানে যে নিচে যে বাড়তি কাপড়টুকু থাকবে, সেটা কিন্তু মুহুরির অংশে পট্টি হিসেবে ব্যবহার হবে। মুড়িয়ে দিলেই পট্টি হিসেবে ব্যবহার করা হবে। আমি এখানে খুব বেশি কাপড় রাখিনি, যেহেতু ছেলেদের প্যান্ট খুব বেশি চওড়া রাখার প্রয়োজন নেই। আর মুহুরিতে আমি ৭.৫ ইঞ্চি পরিমাণ রেখেছি। আমি প্রত্যেকটা মেজারমেন্ট কিন্তু স্ক্রিনে লিখে দেব। আপনারা একটু দেখে নেবেন। এবার মুহুরির অংশ এবং হাইয়ের অংশটাকে মিলিয়ে দিচ্ছি শেপ স্কেলের মাধ্যমে। এবার দাগ দিয়ে নেওয়া জায়গাগুলোতে আমি সুন্দর করে প্রয়োজন অনুযায়ী মার্জিনের কাপড় যেখানে, যেখানে রাখার প্রয়োজন সেই অনুযায়ী রেখে আমি প্যান্টটাকে কাট করে নিচ্ছি। আজকের এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি সাধারণত নতুনদের জন্য ভিডিও তৈরি করে থাকি, সেটা আমি বরাবর প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। তাই খুব বেসিক টাইপের কাজগুলো দেখে যে আপুরা অন্তত সেলাই ভালো জানেন, তারা অন্তত কোনো নেগেটিভ মন্তব্য করবেন না। কারণ আপনি হয়তোবা খুব ভালো সেলাই জানেন, কিন্তু যারা নতুন একেবারে সেলাই বিষয়ে আনাড়ি, তারা কিন্তু আমার এই ছোট, ছোট ভিডিওগুলো থেকে অনেক বেশি উপকৃত হয়। তাই দয়া করে ওনাদের স্বার্থের কথা চিন্তা করে আপনাদের নেগেটিভ মন্তব্য কমেন্টে দেবেন না। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।